সায়নীর হেসেল থেকে আরেকটি নতুন রান্না নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্নাটা একটু অন্য ধরনের, বিদেশি রান্না বলতে পারেন, হার্ব রাইস। হার্ব রাইস বানানোর জন্য প্রথমেই যে কোনো ধরনের বাসমতি চাল অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় এবং তারপর সেটাকে নর্মাল যেরকম ভাবে আমরা ভাত রান্না করি ওইভাবে ভাত রান্না করে নিতে হয়। আর এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো প্রচুর পরিমাণে রসুন এবং পেঁয়াজ কুচি। তো আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি বেশ খানিকটা অলিভ অয়েল কড়াইয়ে দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি অলিভ অয়েল ইউজ করেছি এখানে। অলিভ অয়েলটা একটু গরম হওয়ার পর তার মধ্যে সামান্য বাটার আমি দিয়ে নিয়েছি। এবার বাটারটা তেলের সাথে যাতে মেল্ট হয়ে যায় ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। মেল্ট হয়ে যাওয়ার পর বাটারটা যখন ভালোভাবে তেলের সাথে মিশে যাবে তখন আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো একের পর এক আস্তে আস্তে দিতে থাকবো। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা মোটামুটি মিডিয়াম হিটে ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো এগুলো এক এক করে আমি দিয়ে দেব। এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দেব এবং তার সাথে সাথে বেশ খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এরপরে যে সেদ্ধ করা ভাতটা ছিল সেই ভাতটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো দেওয়ার পর, যেন ভাতের প্রতিটা কোনায় কোনায় ওই মশলাটা ছড়িয়ে যায়। এরপরে আস্তে আস্তে যখন চারিদিকে ভাতের মশলাটা ছড়িয়ে গেছে সেই সময় আমি বেশ কিছুটা মিক্সড হার্বস কিনতে পাওয়া যায় বাজারে খুব সহজেই এখন, সেই মিক্সড হার্বস এর মিক্সচার আমি ছড়িয়ে দিচ্ছি। বেশ খানিকটা পার্সলে পাতা কুচি করে রেখেছিলাম সেটা ভাতের ওপরে ছড়িয়ে দিলাম এবং সেটা ভালো করে পুরো ভাতটার সাথে মিশিয়ে নিতে হবে। আর এরপরে শেষে একদম শেষে স্প্রিং অনিয়ন কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। ব্যাস তৈরি খুব সুস্বাদু হার্ব রাইস। এটার সাথে বিভিন্ন ধরনের জিনিসই ভালো লাগবে, চিলি চিকেনও ভালো লাগবে, চিলি পনিরও ভালো লাগবে, আবার প্রনের কোনো আইটেমও ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।